পশ্চিমবঙ্গে অনেক ঘটনা ঘটেছে, যেরকম দেখা গেছে যে সিবিআই তদন্ত হয়েছে, সিবিআই তদন্তের ফল কিন্তু ছিল, সেই দিক থেকে আপনি কি বলবেন? আমি একজন লয়ার হিসেবে আপনাকে বলি, একটা তদন্ত করতে না প্রচুর টাইম লাগে। আরজি করে উদাহরণ দিচ্ছি, আরজি করে সিবিআই কি তদন্ত করবে? 5 দিন পরে আমি নিজে মামলায় দাঁড়িয়েছি সুপ্রিম কোর্টে। 5 দিন পরে যখন সিবিআই কে হ্যান্ড ওভার করা হলো সেই রুম যেখানে ঘটনা ঘটেছে, সেটা রেনোভেশন হয়ে গেল। সিবিআই কি তদন্ত করবে? তথ্য পুরো শেষ করে দেওয়া হলো, ডিএনএ স্যাম্পল মিটিয়ে দেওয়া হলো, যে ভিকটিম গার্ল তার শরীরে যে এভিডেন্স ছিল সেটাকে বদলে দেওয়া হলো, সিসিটিভি ক্যামেরা ডিলিট করে দেওয়া হলো। এটা সুপ্রিম কোর্টে বলা হয়েছে, যে রিপোর্ট পেশ করা হয়েছে তাতে বলা হয়েছে, আইনজীবীদের বক্তব্য এটা। আজকে এই জায়গায় তদন্তকারী সংস্থারা কি করবে? আমি আপনার সাথে একমত না যে নেট ফল জিরো। আমি আপনাদের বলি, প্রচুর নেতা মন্ত্রী অ্যারেস্ট হয়েছে। পার্থ চট্টোপাধ্যায় এতদিন পরে বেরিয়েছে, অনুব্রত মন্ডল অ্যারেস্ট হয়েছে, জ্যোতিপ্রিয় মল্লিক অ্যারেস্ট হয়েছে, মানিক ভট্টাচার্য অ্যারেস্ট ছিল, জীবন কৃষ্ণ সাহা এমএলএ যে ফোন ফেলে দেয় পুকুরে, ফোন ফেলে দিচ্ছে পুকুরে এভিডেন্স হারাবার জন্য, সে অ্যারেস্ট হয়েছে। নেটফল জিরো না, অনুব্রত মন্ডল ক্যাটেল স্মাগলিং, কোল স্মাগলিং, রাশন স্মাগলিং, সবকিছুতে তৃণমূলের নেতা মন্ত্রীরা জড়িত। আর আপনারা এটা রাজনৈতিক তকমা দিতে পারবেন না, কারণ এদের জামিন কোর্ট রিজেক্ট করেছে, সুপ্রিম কোর্ট রিজেক্ট করেছে। যদি তথ্য না থাকতো, এভিডেন্স না থাকতো, তাহলে কোর্ট কেন ওদের বেল দিচ্ছে না? তবে একটু টাইম লাগে, পশ্চিমবঙ্গে সবকিছু লোপাট হয়ে যায়, টাইম লাগছে। সিবিআই নিজের মতো, ইডি নিজের মতো করে এগোচ্ছে। Supreme Court due to the Mamata Banerjee stay. A place, Chief Minister goes in and removes the file. What's in the file? What is she trying to hide? উনি কি লুকাবার চেষ্টা করছেন? উনি বলে দিক। উনি যখন গাড়ি থেকে নামলেন, উনি এত রেগে কেন আছেন? Why she so agitated? কেন রাগ হচ্ছে ওনার? আইপ্যাক তো ওনার পার্টি অফিস না। আইপ্যাকে কি আছে? 20 কোটি টাকা হাওলার মাধ্যমে কয়লার টাকা কেন আইপ্যাকে গেল? উনি কি রেগে যাচ্ছেন এই প্রশ্নগুলোতে? কেন জবাব নেই বলে? ইডি সুপ্রিম কোর্টে গেছে, ইডি পুলিশ অফিসারদের নামও দিয়েছে। ওখানে এটাও শোনা যায়নি মুখ্য সচিব, চিফ সেক্রেটারি ওখানে পৌঁছে যাচ্ছে, সুপ্রিম কোর্ট বিষয়গুলো খুঁটিয়ে দেখবে। আন্দোলনের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসছে, সেই সিঙ্গুরেই আসছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সিঙ্গুর থেকে কি শুরু করতে চাইছে? শুরু না, শুরু আমরা করে ফেলেছি। আমরা শুরু অনেকদিন আগে করে ফেলেছি। প্রাইম মিনিস্টার এসে এটা শেষ, উনি একদম সিল করে দিয়ে যাচ্ছেন। আর কিছু মাস, 2 মাস বিজেপির সরকার এখানে হবে। উনি কি জানেন? উনি কিভাবে জানেন হবে না? একটা অনগোয়িং ইনভেস্টিগেশন কিভাবে হবে ওটা তদন্তকারী সংস্থার উপরে। অভিষেক বাবুর এত কেন ইন্টারেস্ট? লিপস অ্যান্ড বাউন্স বলে যে কোম্পানিটা আছে, যেতে উনি ওনার ফ্যামিলি মেম্বার্সরা জড়িত আছে, তাদের কি কিছু ভূমিকা আছে এতে? তদন্তর মতো করে হতে দিন। এতে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ, এটা ইললিগাল, এটা আনকনস্টিটিউশনাল হওয়া উচিত। बंगाल में उसका उल्लंघन किया जा रहा है, हाईकोर्ट के जजेस को डिस्टर्ब किया जा रहा है। ईडी का सुनवाई क्यों नहीं हुई? जज साहब खुद लिखी है ऑर्डर में, देयर इज कमोशन इन द कोर्ट। अगर हाईकोर्ट सुरक्षित नहीं है, जनता कैसे सुरक्षित होगी? ये सब लक्ष्य है, ये सब साइंस है ब्रेकडाउन ऑफ लॉ एंड ऑर्डर। इसीलिए मेरा मानना है राष्ट्रपति शासन लागू होना चाहिए। हम लोग एसआईआर में भी देखे हैं, इलेक्शन ऑफिसर तोड़ दे रहा है, बीएलओ का ऊपर हमला हो रहा है, बीएलए के ऊपर हमला हो रहा है। ये होना नहीं चाहिए। आज अनप्रेसिडेंटेड है, चीफ इलेक्टोरल ऑफिसर को केंद्रीय सुरक्षा दिया गया, चीफ इलेक्शन का ऑफिसर के ऑफिस को, सीईओ ऑफिस को केंद्रीय सुरक्षा दिया गया। ये कौन सा राज्य में होता है? पश्चिम बंगाल में सिर्फ होता है। तो देयर इज अ टोटल ब्रेकडाउन ऑफ लॉ एंड ऑर्डर। एंड आई बिलीव एक नागरिक के मुताबिक, एक समाज सेवक के मुताबिक, एक व्यक्ति के मुताबिक, फ्रॉम माय पर्सनल व्यू, कि यस, यहाँ राष्ट्रपति शासन लागू होना चाहिए।